ধরুন ঘরের পুরনো জিনিস খুঁজতে গিয়ে হঠাৎ স্টোর রুমে দেখতে পেলেন একটি বিষধর গোখরা সাপ। ভয়ঙ্কর, তাই না? ঠিক এমন ঘটনাই ঘটছে এখন রাজধানী ঢাকায়। ঢাকা শহরের বাসাবাড়িতেও ঢুকে পড়েছে বিষধর সাপ। অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জানিয়েছে গত ৩ মাসে ঢাকা সহ আশপাশের এলাকা থেকে ৩২১টি সাপ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ৩১৯টিই ছিল মারাত্মক বিষধর, বেশিরভাগই পদ্ম গোখরা। এছাড়াও কিং কোবরা ও রাসেলস ভাইপারও পাওয়া গেছে। আমরা গত ৩.৫ মাসে, বিশেষ করে কুরবানি ঈদের পর থেকে আজ পর্যন্ত ৩২১টি সাপ উদ্ধার করেছি ঢাকা জেলা থেকে। এর ভিতরে শুধুমাত্র 2টি সাপ নির্বিষ, একটি কালনাগিনী ও একটি দারাস, এবং ৩১৯টি বিষধর সাপ পেয়েছি, এবং সেগুলো অত্যন্ত বিষধর, প্রাণঘাতী বিষধর, যার ভিতরে ওয়াল স্ট্রেইটের মতো ভয়ঙ্কর বিষধর সাপ, আর বাকিগুলো সবই গোখরা। রাসেলস ভাইপারও রয়েছে এর ভিতরে 3টি। রাসেলস ভাইপার যদিও আমরা পেয়েছি আপনার দোহার এবং নবাবগঞ্জ থেকে, আর বাকি সব সাপ ঢাকাতে উদ্ধার করেছি। স্মরণকালের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে এবার ঢাকায়। সাপের গোপন আবাসস্থলে ঢুকে পড়েছে পানি। সাপ তীব্র অভাবে পড়েছে খাদ্যের, তাই এসব সাপ মূলত খাদ্য ও আবাসস্থলের জন্য লোকালয়ে ঢুকে পড়েছে। এসব খাবারের মধ্যে রয়েছে পোকামাকড়, ইঁদুর, মানুষের ফেলে দেয়া উচ্ছিষ্ট সহ নানা কিছু। আমরা যেভাবে একটা বাড়ির সাথে একটা বাড়ি লাগানো, 2টা বাড়ির ভিতরে গ্যাপ নেই, মানে মানুষ প্রবেশ করার মতো জায়গা নেই, দেখবেন মানুষ ওখানে খাবারের উচ্ছিষ্ট ফেলছে, ময়লা ফেলছে, ওখানে ইঁদুরের জন্ম হচ্ছে। তো সাপ কিন্তু খুব সুন্দরভাবে যখন একটা লোকালয়ে চলে আসছে, খাবার দাবারের কোনো অভাব নেই, কারণ প্রচুর ইঁদুর আমাদের শহরে। তো আমরা গিয়ে সবচেয়ে বেশি সাপ পাই হয় বেডরুমে, কারণ বেডরুমে যেহেতু সবার বেড থাকে, বেডের নিচে সাপ লুকানোর মতো অনেক জায়গা থাকে, ড্রয়িং রুমে, সোফার নিচে, আশেপাশে, আর সর্বোপরি হচ্ছে আপনার রান্নাঘরেও আমরা অনেক বেশি সাপ পাই, কারণ রান্নাঘরে সাপ লুকিয়ে থাকার মতো, হাঁড়ি পাতিল থেকে শুরু করে অনেক লুকিয়ে থাকার মতো অনেক জায়গা আছে। রাজধানীর উত্তরা, উত্তরখান, বনশ্রী, মিরপুর, মোহাম্মদপুর, বসিলা, আফতাবনগর সহ রাজধানীর আবাসিক এলাকা নিকেতন থেকেও সাপ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ইদানিং বাসাবাড়িতে সাপের অবস্থান বেড়ে যাওয়া নিয়ে আদনান আজাদ জানান, পদ্ম গোখরা সাপ পানিপ্রেমী। বর্তমানে নির্মাণ কাজের কারণে তাদের আবাসস্থল সংকুচিত হচ্ছে, ফলে তারা ভবনের আশেপাশে আশ্রয় খুঁজছে। যেটা আফতাবনগর, যেটা বনশ্রী, উত্তর 18 নম্বর সেক্টর সহ উত্তরখান, দক্ষিণখান সহ আরও কিছু এলাকা, আপনি যদি 10 বছর, 15 বছর, 20 বছর বা 25 বছর আগে ফিরে যান, তখন দেখবেন এই নামে ঢাকাতে কোনো এলাকা ছিল না। এগুলো ছিল শুধু জলাশয়, সাপ বাস করার অভয়ারণ্য। সেখানে বালি ফেলে বা মাটি ফেলে কিন্তু আবাসন তৈরি হয়েছে। তো এই এলাকার সাপগুলো যাবে কোথায়? আমি বলতে চাই, সাপগুলো গ্রামাঞ্চল বা বাইরে কোথাও থেকে আসেনি। এই সাপগুলো এই এলাকাতে আগে ছিল, যেখানে মানুষ তাদের প্রয়োজনের তাগিদে আবাসন গড়ে তুলেছে, এবং সাপের আবাসস্থল আস্তে আস্তে সংকুচিত হয়ে আসছে। সাপ তো গর্তবাসী, আমরা সবাই জানি, সাপ গর্তে থাকে, লুকিয়ে থাকতে পছন্দ করে। কিন্তু যখন টানা 5-7 দিন টানা বৃষ্টি হয় এবং চারদিকে পানি থই থই করে, সেই সময় সাপের বসবাস করার যে গর্তগুলো আছে, এগুলোতেও পানি দিয়ে ভরে যায়। তো সাপ শুকনো জায়গায় থাকতে খুব পছন্দ করে, তো ওর তো গর্তে লুকিয়ে থেকে বেঁচে থাকতে হবে। তখন ও নিরাপদ আশ্রয়ের জন্য একটা শুকনো জায়গার জন্য মানুষের বসতবাড়ির দিকে চলে আসে। আরও আশঙ্কার বিষয় হচ্ছে অক্টোবরের মাঝামাঝি সময়ে পদ্ম গোখরা সাপের ডিম পাড়ার সময়। এই সময় তারা বংশবিস্তার করে থাকে এবং এই সময় সাপের উপদ্রব আরও বেড়ে যাবে। ইন্ডিয়ান কোবরা, যার ইংরেজি বাংলা নাম হচ্ছে খইয়া গোখরা, এই গত 3 মাস আগে খইয়া গোখরার ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার সিজন ছিল। আর একটা বাংলাদেশের যে গোখরা সাপ আছে, যেটা মনোকল কোবরা, যার বাংলা নাম হচ্ছে পদ্ম গোখরা। এই পদ্ম গোখরা আর আগামী 5-7 দিনের ভিতর থেকে এর ডিম থেকে বাচ্চা ফোটা শুরু হয়ে যাবে। তো ঢাকাতে যেই সাপগুলো আমরা উদ্ধার করি, তার 80%-এর বেশি হচ্ছে পদ্ম গোখরা। আপনি যদি আগামী 1 মাস পর আমার কাছে জানতে চান, নভেম্বরের মাঝামাঝি সময় যে সাপ কতগুলো উদ্ধার করলেন, এই সংখ্যাটা এর দ্বিগুণের চেয়েও বেশি হয়ে যাবে। বাসাবাড়িতে সাপ থেকে বাঁচতে যেসব সতর্কতা অবলম্বন করতে হবে: রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন, বাড়ির চারপাশে ঝোপঝাড় ও জলাশয় নিয়মিত পরিষ্কার রাখুন, সাপ দেখলে মারবেন না, উদ্ধার টিমকে খবর দিন। মনে রাখুন, সাপ মেরে ফেলা সমাধান নয়, তারা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। সাপের আবাস নিশ্চিত করা আমাদেরই দায়িত্ব।